আমরা জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। সংসদ অধিবেশনের প্রথম দিনেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসারে ইন্টারিম গভর্নমেন্টের সময় জারি করা 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এটা নিয়ম হচ্ছে 30 পঞ্জিকা দিবসের মধ্যে এই অধ্যাদেশগুলোর বিষয়ে ফয়সালা করতে হবে। এবং যেহেতু পার্লামেন্টে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিগুলো এখনো গঠিত হয়নি, তো কার্যপ্রণালী বিধি অনুসারে বিশেষ কমিটি গঠনের নিয়ম আছে, সেটা করে দেওয়া হয়েছে প্রথম দিনে। সেটার বৈঠক আজকে এখনই 11টার সময় হবে। তো সেখানে অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে, কোন কোন অধ্যাদেশের বিষয়ে কি কি সিদ্ধান্ত হয় সেটা আমরা চেষ্টা করব যাতে দ্রুততার সাথে সিদ্ধান্ত নেওয়া যায়। আমরা জনপ্রত্যাশা, জুলাইয়ের গণ অভ্যুত্থানে, ছাত্র গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এগুলোকে ধারণ করব। যেমন কিছু অধ্যাদেশ আছে, এখানে জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। এছাড়া বিভিন্ন বিষয়ে আছে যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। এছাড়া আরো অন্যান্য বিষয় আছে যেগুলোতে বিস্তারিত আলোচনা করে আমরা কোনটা কিভাবে গ্রহণ করা যায়, কোনটা সংশোধনী সহ গ্রহণ করা যায়, অথবা কোনটা আমরা হয়তো বিলম্বে আরো সংশোধনী আনতে হবে, সেটা ওভাবেই ফয়সালা করতে হবে, কারণ সময় সংক্ষিপ্ত। এটা 30 দিনের ভিতরে ফয়সালা করতে গেলে অলরেডি আমাদের অধিবেশন 12 তারিখ বসেছে, পরবর্তী অধিবেশন বসবে 29 তারিখ। এর মধ্যে প্রায় 15 দিনের মতো সময় আমরা অতিবাহিত করছি। বাকি 15 দিনের মধ্যে যা করা যায় সেইটুকু আমরা ব্যবস্থা